আসলে সূর্যের দুই মা সূর্যকে অনেক বেশি ভালোবাসে, আর তাই তো তারা যখন শুনতে পেয়েছে যে সূর্য তাদের কাছে ফিরে আসবে, এটা শুনে তারা আর কিছু জানতে চায় নাই। তারা অনেক বেশি খুশি হয়েছে। তবে আমি একটু শান্তি পেয়েছি যে ওরা আমার কথা শেষ পর্যন্ত বিশ্বাস করেছে। আর এখন আমার আর কোনো চিন্তা নেই। এখন আমি শান্তি মতো ফিরে যেতে পারবো। আর তাছাড়া এই গায়ে আমার বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না, কারণ আমি যদি বেশিক্ষণ এই গায়ে থাকি তাহলে তাহলে যখন তখন আবার বিপদ হতে পারে। আর কি করবো এখন? কোনো উপায় তো দেখতে পাচ্ছি না। এখন আমাদের শুধুমাত্র একটা কাজই করতে হবে, আর সেটা হলো, কি বলুন সাপুরে সর্দার? শুনুন, আমাদের স্ত্রীরা যখন একবার ওই ভিক্ষুকের কথা বিশ্বাস করে ফেলেছে, তখন ওরা কিছুতেই আমাদের কথা বিশ্বাস করবে না। কারণ আমরা তো ওদেরকে এটা বুঝাবো যে সূর্য আর ফিরে আসবে না, আর ওরা তো সেটা কিছুতেই মানতে চায় না। ওরা তো সব সময় মন থেকে চায় যে সূর্য ফিরে আসুক। আর তাই যদি কেউ সূর্যের ফিরে আসার ব্যাপারে কিছু বলে, ওরা সেটাকেই সত্য বলে বিশ্বাস করে। হ্যাঁ, সেটা তো আমি বুঝতে পারছি, কিন্তু ওদেরকে সঠিকটা বোঝানোর উপায় কি? ওদেরকে সঠিকটা বোঝানোর একটা উপায় হলো ওই ভিক্ষুক। বলছেন কি? ওদেরকে সঠিক বোঝানোর উপায় ভিক্ষুক? কি করে ওদেরকে সঠিকটা বোঝাবেন? আর তাছাড়া ভিক্ষুক তো চলেই গেছে। চলে গেছে তাতে কি হয়েছে? আমাদেরকে ওই ভিক্ষুকটাকে খুঁজে বের করতে হবে, আর জানতে হবে ওই ভিক্ষুক আসলে কে, আর কেনই বা আমাদের স্ত্রীদের কাছে এসে এমন মিথ্যা কথা বলে গেছে। আপনি কি ভিক্ষুকটাকে দেখেছেন? না না, আমি তো ভিক্ষুকটাকে সেরকমভাবে দেখিনি, আর ওই ভিক্ষুকটাকে খুঁজে বের করতে পারবো না। চিন্তা করবেন না, ওই ভিক্ষুকটা দেখতে কেমন, তার চেহারার বিবরণ কি, সেটা আমাদের স্ত্রীদের কাছ থেকেই আমাদেরকে জানতে হবে। আর যে কোনোভাবেই হোক ওই ভিক্ষুককে খুঁজে বের করতেই হবে, কারণ আমার মন বলছে ওই ভিক্ষুকটার মধ্যে কোনো একটা ঝামেলা আছে, আর সেই ঝামেলাটাকে আমাদেরকে খুঁজে বের করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। তাহলে আর দেরি নয়, চলুন আমরা এক্ষুনি আমাদের স্ত্রীদের কাছে যাই। ওদিকে দানব মন খারাপ করে বাঁশি বাজাতে থাকে। এরপর বেশ খানিকটা সময় ধরে সে বাঁশি বাজিয়ে যায়, আর আলো সেই বাঁশির সুর শুনতে পায়। এ কি, আবার ওই বাঁশির সুরটা শুনতে পাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো। কি সুন্দর মন মাতাল করা বাঁশির সুরটা। বাঁশির সুরটা শুনলেই মনের সব কষ্ট দুঃখ যেন মুহূর্তের মধ্যেই দূর হয়ে যায়, আর মনে হয় যেন মুহূর্তের মধ্যেই মনটা একেবারে ফুরফুরে হয়ে গেছে। কিন্তু কিন্তু বাঁশিটা কে বাজাচ্ছে? তাহলে কি ওই দানবটা আবার বাঁশি বাজাচ্ছে? যখন ও আমাকে ধরে এনেছিল তখন তখন তো আমি দেখেছিলাম যে ওই দানবটাই বাঁশি বাজাচ্ছিল, কিন্তু ও তো একটা দানব। আর ওই দানবটা কি করে এত সুন্দর সুরে, মায়াবী সুরে বাঁশি বাজাতে পারে? কারণ আমি জানি যার মন যত সুন্দর তার তার বাঁশিতে সুর ওঠে, আর যার মন কুৎসিত তার বাঁশিতে কখনো সুর ওঠে না। কিন্তু তার বাঁশির সুর কি সুন্দর, সে এত সুন্দর করে কি করে বাঁশির সুর তুলতে পারে? আচ্ছা, ওই দানবটা সেদিন ওই বাঁশিটা হাতে করে আমাকে মিথ্যে বলেনি তো যে ও নিজেই ও বাঁশিটা বাজিয়েছে? হ্যাঁ হ্যাঁ, হতেই পারে। ওই দানবটা তো অনেক কিছুই বলতে পারে। ও হয়তো বা আমার সাথে ছলনা করেছে, আর তাই আমি এক্ষুনি যাব, গিয়ে দেখবো যে আসলে ওই বাঁশি বাজাচ্ছে নাকি অন্য কাউকে দিয়েও বাঁশি বাজাচ্ছে, আর সেটা নিজের বলে চালিয়ে দিচ্ছে। না না, সেটা যে আমাকে জানতেই হবে। এ কথা বলে আলো কক্ষ থেকে বেরিয়ে যায়। ওদিকে দানব হঠাৎ করে তার বাঁশি বাজানো বন্ধ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধুমাত্র কাঁদতে থাকে। আমি আর এভাবে সময় পার করতে পারছি না। আমার যে খুব কষ্ট হচ্ছে, আর এই কষ্ট আমি কিছুতেই সহ্য করতে পারছি না। কিন্তু তারপরও যে আমাকে বাধ্য হয়ে কষ্ট সহ্য করতে হচ্ছে। জানি না আর কতদিন
আর কতদিন আমাকে এইভাবে কষ্ট সহ্য করে যেতে হবে? এখন তো মাঝে মাঝে মনে হয় যে আমার আমার মরে যাওয়াটাই ভালো। আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি আমার এই জীবন চাই না। এমন অভিশপ্ত জীবন থাকার থেকে না থাকা অনেক ভালো। তখনই সেই প্রজা দানবের কাছে আসে। কি মহারাজ, আপনি এভাবে কাঁদছেন কেন? আপনি এভাবে চোখের জল ফেলবেন না। আপনার চোখের জল দেখলে আমার খুব কষ্ট হয়। চোখের জল ফেলবো না তো কি করব বলতে পারো? আমার যে আর কোনো উপায় নেই চোখের জল ফেলা ছাড়া। না না মহারাজ, আপনি এভাবে বলবেন না। আপনি কিছুতেই চোখের জল ফেলবেন না। আর তাছাড়া আপনাকে সাহায্য করার জন্য তো আমরা আছি। আপনি বলুন আমাদের কি করতে হবে, আমরা আপনার সাহায্যের জন্য সেটাই করব। তারপরে আপনি কাঁদবেন না মহারাজ। আপনার কষ্ট দেখেছে আমাদের আর সহ্য হয় না। দেখো, আমার জীবনটা শেষ হয়ে গেছে, আর কিছু বাকি নেই। সব কিছু শেষ হয়ে গেছে। আর আমি বুঝে গেছি আমি আর নতুন করে কিছুই ফিরে পাবো না। আমার যেটা হারিয়ে গেছে সেটা চিরকালের মতোই হারিয়ে গেছে। না না, আপনি এভাবে কষ্ট পাবেন না মহারাজ। দেখবেন আপনার যা কিছু হারিয়ে গেছে আপনি সব কিছু ফিরে পাবেন। আপনি শুধুমাত্র বিধাতার উপর ভরসা রাখুন। ওদিকে দূর থেকে আলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে যে দানব তার চোখের জল ফেলছে। আর আলো দানবের চোখে জল পড়তে দেখে একেবারেই অবাক হয়ে যায়। আর সে সেখানে কোনো কথা না বলে চুপি চুপি আবার সে তার কক্ষে ফিরে আসে। এ কি দেখলাম আজ আমি? ওই দানবের চোখে জল! কিন্তু এটা কি করে হতে পারে? ওই দানব কি করে কাঁদতে পারে? আমি কি ভুল কিছু দেখলাম, নাকি সত্যি সত্যি দানবটা কাঁদছিল? না না, আমার চোখের দেখা এতটা ভুল কিছুতেই হতে পারে না। সত্যি সত্যি ওই দানবটি আসলেই কাঁদছিল। কিন্তু ওই দানবের কি এমন কষ্ট থাকতে পারে যার কারণে সে এভাবে কাঁদবে? আর আমি তো জানি দানবদের মনে মায়া, মমতা, ভালোবাসা কিছুই থাকে না। আর যদি মায়া মমতা নাই থাকে তাহলে তার চোখে জল আসবে কোথা থেকে? আর তাছাড়া আমি দেখলাম যে প্রজা দানবকে সান্ত্বনা দিচ্ছে। এইসবের কারণ কি হতে পারে কিছু তো মাথায় আসছে না। সবকিছু কেমন যেন আমার কাছে এলোমেলো লাগছে। মনে হচ্ছে আমার চোখের সামনে অনেক কিছু ঘটে চলেছে যেটা আমি দেখতে পাচ্ছি না। কিন্তু এতদিন ওই দানবটির উপর তো আমার অনেক রাগ ছিল। ওকে দেখলে আমার কেমন যেন ভয় লাগতো। তবে আজ ওকে দেখে, ওকে কাঁদতে দেখেছে, আমার মনের মধ্যে কেমন যেন একটা অদ্ভুত কষ্ট অনুভব হচ্ছে। কিন্তু কেন এমনটা হচ্ছে আমার? এর কারণ কি হতে পারে? ওই দানবটা তো আমাকে এখানে ধরে নিয়ে আটকে রেখেছে। আর ওর জন্য কেন আমার মনের মধ্যে এভাবে কষ্ট হবে? তাহলে কি ওই দানবের জীবনে অন্য কোনো গল্প আছে? ওর কি তাহলে বড় কোনো দুঃখের ঘটনা আছে? আর সে কি কোনো পরিস্থিতির শিকার? নিশ্চয় এর মধ্যে কোনো না কোনো একটা গল্প আছে, আর সেই গল্পটা আমাকে জানতেই হবে। ওদিকে সূর্যের দুই মা ঘরের বাইরে বেরিয়ে এসে দেখে সূর্যের বাবা কোথাও নেই। এ কি মানুষটা আবার কোথায় চলে গেল? তাকে তো বললাম যে ঘরের ভেতরে এসো আর বিশ্রাম করো, কিন্তু সে তো আমার কোনো কথাই শুনলো না। আর এখন আবার কোথায় গেল? আপনি এভাবে চিন্তা করবেন না, হয়তো উনি বাড়ির আশেপাশে কোথাও আছেন। সেটা তো বুঝলাম, কিন্তু উনি তো অনেক দূর থেকে এসেছেন। ওনার শরীরে তো অনেক দুর্বল, উনি একটু বিশ্রামও নিলেন না। আর এখন তো আমাদের বাড়িতে ফিরে যাওয়ার সময়ও হয়ে গেছে, বাড়িতে তাড়াতাড়ি ফিরতে হবে। এর মধ্যে উনি যে কোথায় গেল না। আর তাছাড়া সাপুরে সর্দারের সাথে একটু দেখা করব, সেটাও তো হলো না। সেও যে এখনো বাড়িতে ফেরেনি। তিনি কখন ফেরেন আর কখন না ফেরেন সে সময়ের কোনো সীমা আছে নাকি? ওনার যখন ইচ্ছে হয় তখন তিনি বাড়িতে ফেরেন। সারাটা দিন আমি একা এভাবে থাকি, আমার যে কত কষ্ট হয় সেটা তিনি একবারও বোঝেন না। আমার সূর্যটা ছিল তখন আমার কষ্ট হতো না, কারণ সময় অসময় সূর্য আমার পাশেই থাকতো। কিন্তু এখন যে আমার সূর্যটাকে হারিয়ে আমি আরও বড় বেশি একা হয়ে গেছি। আর তারপরেও তিনি সেটা বোঝেন না, আমাকে একা রেখেই বাইরে ঘুরে বেড়াক। আপনি কষ্ট পাবেন না এভাবে, কেউ বুঝুক আর না বুঝুক। আমি তো বুঝি যে একা থাকতে কত কষ্ট হয়।
আর তাছাড়া আপনি সূর্যকে নিয়ে এত কষ্ট পাবেন না। ওই ভিক্ষুক বাবা বলে গেলেন না, আমাদের সূর্য খুব তাড়াতাড়ি ফিরে আসবে। আর দেখবেন সত্যি সত্যি আমাদের সূর্য একদিন আমাদের সামনে এসে আমাদেরকে অবাক করে দেবে। আর সেই দিনটার জন্যই যে আমরা অপেক্ষা করব। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আসলে সত্যি বলতে ওই ভিক্ষুক বাবার কথা শোনার পর থেকে আমার মনের মধ্যেও যে জোর ভরসা জাগতে শুরু করেছে। আমরা দুজনে বিধাতার কাছে চাইবো, বিধাতা যেন ওনার কথাই সত্যি করে দিয়ে আমাদের সূর্যটাকে আমাদের দু মায়ের কোলে আবার ফিরিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, সেটা তো অবশ্যই করব। আর আমাদের সূর্য যে ফিরে আসবে সেই আশাতেই তো মনটাকে আবার সান্ত্বনা দিতে পেরেছি। কিন্তু আমার স্বামীটা যে এখনো ফিরছে না কেন, সেটাই তো বুঝতে পারছি না। আপনি আরেকটু অপেক্ষা করুন, দেখবেন ঠিক আপনার স্বামী এসে উপস্থিত হয়ে যাবে। তো বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।